বাচ্চু ভাইয়ের এলাকায় এত বড় বিল্ডিং খারাই গেছে গা, মাগার বাচ্চু ভাই জানে না। ওই এদিকে খারায় রইছিস কে বলদের মতন, লাগাস না, লাগা তোর মালিককে ফোন লাগা, লাগাইয়া ক যে বাচ্চু ভাই নিজে আইছে, দুই চাই দুই। বাচ্চু কি রেস্টে চায়ের মধ্যে সেই হয়। ওই চিন্তা ভাবনা করছি এখানতে জিমে ভর্তি হম, বুঝছস? ডাম্বাল ডুম্বাল মারলে জিনিসটা একটু ফুললে, মাসাল মুসাল ফুললে পোলা পানে ভয় পাবো, বুঝছস? আর এই যে খাড়া রয়েছি, কিল্লা খাড়া রয়েছি জানোস, এই যে স্যারা গাড়িটা দেখতেছিস না, এই গাড়িটা খাওয়া দিব আমরা। এলাকার পোলাপান ভাই বেড়াদার, বুঝছ নাই? আমগুলো যদি খাওয়ান পাতি না থাকে তাহলে আমরা চলবো কেমনে? ওই চিপা চাপা ভাঙ্গা চুরা রটমট আবি যাবি পরে থাকে, এগুলো যদি আমরা না খাই তো কে খাবে, বুঝছ নাই? কে হয় কিরে তুই এদিকে খারাপ রয়েছিস কে? তোর বাপের নাম কে? দিয়া ওই বেটা এদিকে শুনুস না? ওই যে দেখছিস পোলাপান ভয় পেয়ে গেছে গা। ওই না যদি জিম করি না ওর বাপে সহ ভয় পাবে, বুঝছস? এই গাড়িটা খাওয়ার পর এই বিশাল একটা পাড়ে দিম, বুঝছস? ওই যা ওই নসুটার আটকা যা। ওই বেটা ওই থাম, বাইটাকে দেখ কি কয়, চাপ গাড়ি চাপাই দিকে। কই যাও? কলেজে যাই। কলেজে যাও? চাবিটা তো সুন্দর, হুন্ডা কিনে তুমি কিনছো না তোমার আব্বু কিনা দিছে? আব্বা কিনা দিছে। আব্বা কিনা দিছে, তোমার আব্বুরে বলবা কি চাক্কা পাংচার হয়ে গেছে গা, এই কারণে গাড়িটা গ্যারেজে দিছি। এই মোশারফ ধর গাড়িটা স্টার্ট কর, আমি পিছনে বই, আমি তো চালাতে পারি না মামা, যা। ভাই আমার হুন্ডা তো পাংচার হয় নাই ভাই, আমি আব্বারে কিনলে মিছা কথা কইতে যামু যে আমার হুন্ডা পাংচার হইছে। পাংচার হয় নাই, পাংচার এখন হইব, তুই নাম। নাম কইলাম, চাবি দেখছস? একদম পাঞ্চাল করে দিমু, বাইরে দুপুরে যাবার কথা কস। নাম ভাই এগুলা কি আরে করতেছেন বেটা আবার আপনারা? কথা নাম 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 গাড়ি থেকে। থাকো ভাইয়া, মোরে যে একটা জুস কিনা খাও, ও দেয়া দিমু। এ রে ভাই সকালে আমি কার পাল্লায় বললাম পাতি মাস্তান মোস্তান এই আমার হুন্ডাটা লয়ে গেল গা, আব্বার আমি কি কমু এখন? ওই খারা 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 কিরে ভাই, এলাকা বিল্ডিং এর কাম শুরু হইছে, সকালবেলা উঠে আমার এগুলা দেখ তুইব, এটা কোনো কথা? বাচ্চু ভাইয়ের এলাকায় এত বড় বিল্ডিং খারাই গেছে গা, মাগার বাচ্চু ভাই জানে না। ওই এদিকে, ওই নলা হইনে যা। ভাই আমি তুই আচ্ছা অন্য কেউ কি নলা আছে দিকে? এদিকে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। কিরে ওই এলাকার মধ্যে কি চলতেছে, কাম শুরু করছিস কোন? সকালবেলা একটা মিলাদ পড়াইলাম, মিলাদ পড়ায় ভাই আল্লাহর নামে ঢালাই দেওয়া শুরু করে দিছি। সকালবেলা মিলাদ পড়াই ঢালাই শুরু করে দিছস, আর আমি এই বান্দা হান্তির ভাতই খেতে পারলাম না, সকালবেলা নাস্তাই করতে পারলাম না। মিলাদ পড়ালি কোন সময়, কাম শুরু করলি কোন সময়? তুই কাম যে শুরু করছস আমার জিগায় শুরু করছস? ভাই আপনারা তো পাই নাই ভাই। না পাইলে কি হইব ভাই, আমরা এলাকায় থাকি না, আমরা এলাকায় পোলা পাই না, একটা কাম হয়ে যাবো এলাকার মধ্যে, আমরা জানবই না, এটা কোনো কথা হইলো? তোর মালিকরে ফোন লাগা। ভাই ভাই কোনো সমস্যা নাই, আপনার যা লাগে আপনি আমারে বলেন, আমি একটা ব্যবস্থা কইরা দিম। আর বেটা খারায় রইছিস কে বলদের মতন, লাগাস না, লাগা তোর মালিককে ফোন লাগা, লাগাইয়া ক যে বাচ্চু ভাই নিজে আইছে, দুই চাই দুই। বাচ্চু ভাই মালিক টালিক কিছু লাগবো না, আমি আপনার নিজের থেকে এক ব্যবস্থা কইরা দিতাছি। ভাই এটা লইয়া যেন আর ভেজাল বোজাল না হয় ভাই। বাইরে এই জায়গায় বাচ্চু ভাই নিজে আইছে, দুইয়ের নিচে হইব না। আপনার নিজেরাও লাগে মিয়া, সব চামচা চুমচা পাড়া দিলেই তো হয়ে যায় মিয়া, ব্যাপারটা ভাই আপনি একটু সহজভাবে দেখলেই হয়ে যায়। দেখা করিস, থাক ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। এই চল, সেই হইছে কি রেস্টে চায়ের মধ্যে সেই হয়। মালটা মামা সেই বানাইছিস, এক কাম কর একটা সাদা বেনসনের প্যাকেট দিয়ে দে। ভাই আপনার আগেরই তো 2600 টাকা বাকি আছে, ওটা কবে দিবেন কোন? ওই বেড়া সারা জীবন বাকি কেমন, গরম চা কিন্তু একদম মুখের মধ্যে বিকে আমার মুখ। ওই বেড়া আমার কাছে কোন টাকা যদি লয়ে যাস তাহলে কি তুই এনে দোকান চালাইতে পারবি রে? আমরা তো দেখতে অন্য রাহি বেড়া দোকান পাট হাইছে, আমার তো টেয়া লই লইব। আমরা ভাই ব্রাদার কথাটা মনে রাখিস, বিড়ি প্যাকেট দে। দেখ মনে পরে শোনো, তোমাকে আমি যেটা বলছি ওইটাই করো। টেস্টগুলা করা যে মেডিসিনগুলা লেখা দিছি ওই মেডিসিনগুলা খাইলেই তুমি টিকে যাবা, নাহলে টিকবা না। আর শোনো আমি তো এমনিতেই ডাক্তার হই নাই, বহুত কাঠখড়ি পুরা তারপর এত দূর আইছি, আজকে একজন নাম করে ডাক্তার হইছি। ঠিক আছে ঠিক আছে তাহলে রাখলাম, টেস্ট করা ওষুধগুলা খায় নিও। ওই ডাক্তার ওই সকালবেলা একটা সিঙ্গেরা কামড় দিছে আর পুরো শরীরটা কাপান দিয়ে উঠছে, সিঙ্গেরাটা কেবল কামড় দিছে আর মাসল মুসল লাড়াচাড়া দিয়ে উঠছে, বডি শেপটা তেমন ভালো লাগতেছে না। দেখো তো ভাই কি হয়েছে। ঠিক আছে দেখতেছি, এই স্টেথোস্কোপটা দাও তো। দেখি জোরে জোরে নিঃশ্বাস নাও তো।
দেখি চোখগুলা বড় বড় করে তাকাও। জিব্বাটা দেখি। বুঝতে পারছি। আপনার গার্জিয়ান কই আছে এখানে? গার্জিয়ান কই মানে? আমার গার্জিয়ান আমি নিজে তো আমার গার্জিয়ান, হেডে তো ঠিক আছে। এই পুরো এলাকার গার্জিয়ান আমি, আমার আবার গার্জিয়ান লাগবে কোন কিসে? কথাটা আসলে কিভাবে শুরু করব বুঝতেছি না। ও ডাক্তার কিসে কবি তো কিসে? আসলে আপনাকে চেক আপ করে যেটা বুঝতে পারলাম, আপনার ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হয়েছে? ওই বেটা এটা কি করছ? আমার মনে হয় না আপনি আর 15 দিনে বেশি বাঁচবেন। ওই মেয়ে কি কয়গুলা? আমি সিরিয়াস ভাবেই বলতেছি। এখন এখন আমি কি করবো? ক্যান্সার হলে তো মরণ নিশ্চিত। এখন আর কি করার, আল্লাহ বিল্লাহ ছাড়া তো আর কিছু করার নাই। আল্লাহর কাছে মাপ চান। ডাক্তার এটা আমার কি হুনাইলো, এখন আমি কি করবো? হায় রে মানুষ, 2 দিনের দুনিয়ায় মানুষ কত কিছুই না করে। আমি কারা কই, আমি নিজেই তো কত কিছু করছি। আল্লাহ মাফ করো, মাফ করো। বস, মাঠে একটা গেঞ্জাম লাগছে, তাড়াতাড়ি চলেন চলেন। গ্যাঞ্জাম গুঞ্জাম আর যামু না রে মোশারেফ, তুই একটা কাম কর, এই 1000 টাকা লইয়া বাজার বুজার করে বাসা জায়গা। আপনি যাইবেন না? না না আর যামু না, তুই গাড়িটা থুয়ে যা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার গাড়িটা, ভাইয়া দয়া করে আপনার গাড়িটা নিয়ে যান। মনে কিছু করেন না, অনেক বেয়াদবি করছি আপনার সাথে ভাইয়া, অনেক অন্যায় করছি ভাইয়া, মন থেকে আমাকে মাফ করে দেন। হ্যাঁ ভাই। এই লোকটা দিয়ে গিরগিটির মতন কেমনে কেমনে লোকটা রোগ বদলে গেল। আচ্ছা ভাইয়া সত্যি আমি দুঃখিত, মাফ করে দেন। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে ভাই, কিছু মনে করি নেই। ওই মোচরের দোকানে 2600 টাকা বিল আসিল চায়ের দোকানে। তুই এক কাজ কর, এই কার্ডের থেকে টাকা উঠাইয়া ওই দোকানে দিয়ে দিস। বস, আপনি এটা কোনো কথা কইলেন? আমরা হইলাম এই এলাকার পোলা পাইন, আমগো কি বিল দিয়ে খাইতেইব? মোশারেফ, অন্যায় জুলুম এগুলো করণ যাব না। আমাদের সব আর মরণের পরে পাপ পুণ্যের হিসাব দিতে হইব। তুইও ভালো হয়ে যা, এই সমস্ত মন মানসিকতা চেঞ্জ কর। যা বিলটা দিয়ে দিস, আর বাইরে কইস আমার যাতে মাফ করে দেয়। জি বস। যা তাইলে। আর কার কার সাথে অন্যায় করছি সবার কাছ থেকে মাফ চেয়ে নিতে হইব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এলাকার মধ্যে বহুত উৎপাত করছি, অনেক সময় গ্যারেজে পোলাপান পাড়ায় চান্দা বান্দাও লইছি। ভাই অনেক ডিস্টার্ব করছি আপনাদের, ভাই আমার মাফ করে দিয়েন। যা বেটা যা, কি আর মাফ করবো? তোরা তো এলাকার ছোট ভাই, কি আর মাফ করবো? যা বেটা যা। ভাই সামনে শুক্রবারে 3 দিনের সফরে আমার নামটা লেখায়েন। তালেবে আলেমরা কি জানো, রাস্তায় যখন হাঁটে ফেরেশতারা নূরের পর বিছায় দেয় জানো। কিরে ভাই, ডাক্তার যে আমার কইলো আমি 15 দিন পরে মারা যাবো, 1 মাস তো পার হয়ে গেল গা, আমার তো কোনো খারাপও লাগে না, আমি তো মারাও যাই নাই। যাই ডাক্তার কাছে যাইয়া ভালো করে আবার জিজ্ঞেস করে আহি ব্যাপারটা কি। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম বিল্লাল। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বিল্লাল, এই দোকানটা বন্ধ কেন? দোকান তো আরো অনেক আগে থেকেই বন্ধ। দোকানদার তো পুলিশে ধরে নিয়ে গেছে গা, দোকান তো সিলগালা করে দিয়েছে পুলিশে। সিলগালা করছে কি লেগা? দোকানদার হইলো পাগল, মাথায় সমস্যা, মানুষের উল্টাপাল্টা ওষুধ দেয়, পরে আয়া পুলিশে ধরে নিয়ে গেছে গা থানায়। ওই বেটা কি কস? আমারও তো কইছিল আমার নাকি ক্যান্সার, কইছে 15 দিনের বেশি বাঁচবা না, এখন তো 1 মাস তো আমি তো মরি নাই। দোকানদার রে, ওই কোন থানায় আছে কইতে পারো? সর 2টা ঘুষি দিলেও আমি দিমু। বাটপাট ডাক্তার কোনানকার। আসসালামু আলাইকুম বস, ভালো আছেন? ভালো আছি। কিরে মুশারফ, জানোস কি হইছে? আর বেটা সেদিনকে মোচরের দোকানতে সিঙ্গারা খাইছি, পেটের ভিতরে দিছে লাড়াচাড়া। আমি বেটা গ্যাস্ট্রিকের বড়ি আনতে গেছি ফার্মেসির এক ডাক্তারের কাছে। সেই ডাক্তার আমার চেকআপ মেকআপ কইরা কইলো আমার নাকি ক্যান্সার হয়েছে, আমি নাকি 15 দিন বাঁচমু। আর বেটা 1 মাস গেছে গা, আমি তো মরি নাই। পরে ওই ডাক্তারের ধরতে লিয়ে গেছিলাম, যাই দেয় শাটার নামেন না তালা মারা। পোলাপানের কাছে জিগাইলাম কিরে ডাক্তার কাছে কোথায়? পোলাপানে কইলো ওই ডাক্তার তো আমরা খুঁজতাছি, পাইলে গাড়ামু ভুয়া ডাক্তার। ওই ডাক্তার হলো পাগল বেড়া, পড়ালেখা কিচ্ছু করে নাই, হুদয় একটা ফার্মেসি খুলে দিছে, ওরা হান্দাই দিছে বিত্তে লয়ে গেছে গা পুলিশে, বুঝছস? এখন তো বেড়া আমি পুরাই সুস্থ, হুদয় একটা চিপ খেয়ে গেছিলাম বেড়া মনের মধ্যে, আমি বেড়া রিল্যাক্স। হ্যাঁ, তাহলে তো ভাই আপনি সুস্থ। তাহলে চলেন ভাই, আজকে থেকে আবার তাড়াতাড়ি শুরু করে দেই। আহেন, দাঁড়ালেন কে ভাই? আহেন না, পাপের পথ থেকে যেহেতু একবার পা ফিরে নিছি, আর ওই পথে পা বাড়ামো না। মোশারেফ,
তাওরা সে জীবনটা না অন্য জীবন, আর আমি এখন যেটা আছি এটা হলো আরেক জীবন। ওই জীবনের থেকে এই জীবনটা অনেক ভালো। এটা কি কোন ভাই? আমি ঠিকই কইছি মোশারেফ। এখন তো চিন্তা ভাবনা করছি যেমন আছি এমনই থাকবো, তাওরা সে জীবন আর ফিরে যাবো না। আমার এই জীবনটা অনেক বালা, আখেরা তো শান্তি পামু, এই দুনিয়া তো শান্তি পামু, অনেক ইজ্জত করে মানছেও। আয় তুইও আমার লগায়, তোরও ভালো বানাই এলাম। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে হেদায়েত দান করবে সেটা কোনো মানুষ জানে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।